2026 সালে অসমে কোন দল সরকার গঠন করবে? এ নিয়ে আমরা জনমত তোয়াক্কা করে সম্ভাব্য ওপিনিয়ন পোল তৈরি করলাম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার পছন্দের দল অবশ্যই কমেন্ট করে জানান। গোলাঘাট জেলায় বিধানসভার আসন সংখ্যা মোট 5টি। সেখানে এনডিএ জোট পাবে 2টি এবং ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 1টি। মরিগাঁও জেলায় বিধানসভার আসন সংখ্যা 3টি। সেখানে এনডিএ জোট পাবে 2টি এবং ইন্ডিয়া জোট 1টি এবং অন্যান্যরা 0। বক্সা জেলায় বিধানসভার আসন সংখ্যা 4টি। এনডিএ জোট পেতে পারে 1টি, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। নলবাড়ী জেলায় বিধানসভার আসন সংখ্যা মোট 3টি। সেখানে এনডিএ জোট পেতে পারে 1টি, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। নওগাঁ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 8টি। সেখানে এনডিএ জোট পেতে পারে 3টি এবং ইন্ডিয়া জোট 4টি এবং অন্যান্যরা 2টি। গোমাজি জেলায় বিধানসভার আসন সংখ্যা 2টি। সেখানে এনডিএ জোট পেতে পারে 1টি, ইন্ডিয়া জোট 1টি এবং অন্যান্যরা 0। ডিমা হাসাও জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 1টি। সেখানে এনডিএ জোট 1টি, ইন্ডিয়া জোট 0 এবং অন্যান্যরাও 0। দরং জেলায় বিধানসভার আসন সংখ্যা মোট 4টি। সেখানে এনডিএ জোট পেতে পারে সেখানে এনডিএ জোট 0 এবং ইন্ডিয়া জোট 4টি এবং অন্যান্যরা 0। ধুবড়ী জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 5টি। সেখানে এনডিএ জোট পাবে 2টি এবং ইন্ডিয়া জোট পাবে 3টি আসন এবং অন্যান্যরা 0। দক্ষিণ শালমারা মানকাচার জেলায় বিধানসভার আসন সংখ্যা মোট 2টি। সেখানে এনডিএ জোট 2টি দখল করবে এবং ইন্ডিয়া জোট 0 এবং অন্যান্যরাও 0 থাকবে। তিনসুকিয়া জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 5টি। সেখানে এনডিএ জোট পেতে পারে 3টি, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। ডিব্রুগড় জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 60টি। সেখানে এনডিএ জোট পাবে 2টি এবং ইন্ডিয়া জোট 4টি, অন্যান্যরা 1টি। যোরহাট জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 4টি। সেখানে এনডিএ জোট 1টি, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 1টি। চিরাং জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 2টি। সেখানে এনডিএ জোট 1টি, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। চরাইদেউ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 2টি। সেখানে এনডিএ জোট 0, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। হুজাই জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 3টি। সেখানে এনডিএ জোট 1টি, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। গোয়ালপাড়া জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 4টি। সেখানে এনডিএ জোট 2টি, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। হাইলাকান্দি জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। শিবসাগর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 4টি। সেখানে এনডিএ জোট 2টি, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। শোনিতপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 6টি। সেখানে এনডিএ জোট 3টি, ইন্ডিয়া জোট 3টি এবং অন্যান্যরা 0। লখিমপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 4টি। সেখানে এনডিএ জোট 1টি, ইন্ডিয়া জোট 3টি। মাজুলী জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 1টি। এনডিএ জোট সেখানে এনডিএ জোট 1টি, ইন্ডিয়া জোট 0 এবং অন্যান্যরাও 0। বঙ্গাইগাঁও জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 3টি। এনডিএ জোট 1টি, ইন্ডিয়া জোট পেতে পারে 2টি এবং অন্যান্যরা 0। বিশ্বনাথ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 2টি। সেখানে এনডিএ জোট 0, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। বরপেটা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 6টি। সেখানে এনডিএ জোট 3টি, ইন্ডিয়া জোট 3টি এবং অন্যান্যরা 0। ব্রজলি জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 2টি। সেখানে এনডিএ জোট একটাও আসন পাবে না, অর্থাৎ 0 থাকবে। ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। কামরূপ মেট্রো জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 4টি। সেখানে এনডিএ জোট 2টি, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0।
কোকরাঝাড় জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 3টি, সেখানে এনডিএ জোট 1টি, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। কার্বি আংলং জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 3টি, সেখানে এনডিএ জোট 1টি, ইন্ডিয়া জোট 2টি এবং অন্যান্যরা 0। কামরূপ গ্রামীণ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা 6টি, সেখানে এনডিএ জোট 2টি, ইন্ডিয়া জোট 4টি, অন্যান্যরা 0। করিমগঞ্জ জেলায় বিধানসভার আসন সংখ্যা 5টি, এনডিএ জোট 2টি, ইন্ডিয়া জোট 3টি এবং অন্যান্যরা 0। কাছাড় জেলায় বিধানসভার আসন সংখ্যা 60টি, সেখানে এনডিএ জোট 3টি, ইন্ডিয়া জোট 4টি, অন্যান্যরা 0। সর্বশেষ উদালগুড়ি জেলায় বিধানসভার আসন সংখ্যা 3টি, সেখানে এনডিএ জোট 1টি, ইন্ডিয়া জোট 2টি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।